একটি শিক্ষণীয় সুন্দর গল্প। একবার এক রাজপুত্র তার ঘোড়া থেকে পড়ে গিয়ে মারাত্মক আহত হলো এবং ঘাড়ে এমন চোট লাগলো যে ঘাড়ের রগ সরে গিয়ে মাথা আর শরীরের ভিতর হাতির মতো দেবে গেল। অবস্থা এমন হলো যে সে আর ঘাড় ঘোরাতে পারত না। ডানি বায়ে তাকাতে হলে পুরো শরীর ঘোরাতে হতো। রাজ্যের বড় বড় চিকিৎসকরা তার চিকিৎসা করাতে গিয়ে ব্যর্থ হলেন। সবাই যখন হতাশ, তখন গ্রিস থেকে এক দক্ষ চিকিৎসক এগিয়ে এলেন। তিনি বিশেষ কায়দায় রাজপুত্রের ঘাড় মোটকে রগ ঠিক করে দিলেন। তার চিকিৎসায় রাজপুত্র সুস্থ হয়ে উঠল এবং স্বাভাবিকভাবে ঘাড় নাড়াতে সক্ষম হলো। সুস্থ হওয়ার পর একদিন সেই চিকিৎসক রাজদরবারে এলেন। আশা ছিল রাজপুত্র তাকে সম্মান জানাবে বা কৃতজ্ঞতা প্রকাশ করবে, কিন্তু রাজপুত্র তার দিকে ফিরেও তাকালো না, বরঞ্চ অবজ্ঞা ভরে মুখ ফিরিয়ে নিল। চিকিৎসক এই ব্যবহারে অত্যন্ত লজ্জিত ও অপমানিত বোধ করলেন। তিনি দরবার থেকে বের হওয়ার সময় বিড়বিড় করে বললেন, গতকাল যদি আমি তার ঘাড় সোজা না করে দিতাম, তবে আজ সে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়ার অহংকার দেখানোর ক্ষমতা পেত না। চিকিৎসক চলে গেলেন, কিন্তু যাওয়ার আগে এক ভৃত্যের হাতে কিছু কিছু বিশেষ ভেষজ দিয়ে বললেন, এগুলো আগুনের পাত্রে ধূপদানতে ছিটিয়ে দিও। ভৃত্য নির্দেশ মতো কাজ করল। সেই ভেষজ পোড়া ধোঁয়া যখন রাজপুত্রের নাকে গেল, তখন তার প্রচণ্ড হাঁচি হলো। সে হাঁচির ঝাঁকুনিতে তার ঘাড়ের রগ আবার আগের মতো বেঁকে গেল এবং মাথা শরীরের সাথে দেবে গেল। রাজার লোকেরা দৌড়ে এসে চিকিৎসকের খোঁজে গেল ক্ষমা চাওয়ার জন্য এবং পুনরায় চিকিৎসার জন্য, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া গেল না। সারা জীবনের জন্য সেই বিকলাঙ্গ অবস্থাতেই রয়ে গেল। গল্প থেকে শিক্ষা: উপকারীর উপকার স্বীকার না করা এবং অহংকার করা ধ্বংস ডেকে আনে। অকৃতজ্ঞ হলে সে নিয়ামত যে কোনো সময় জীবন থেকে চলে যেতে পারে।